নাম্বার অফ জিরোস চলছিল, তাই তো? দেখেছিস তো নাম্বার অফ জিরোসটা আগে যেটা হয়েছিল? হ্যাঁ, তাহলে আগের ক্লাসে আমরা, লিখবি পরে, আগে দেখ, আগের ক্লাসে যেটা আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। যে আমি বলছি আগের ক্লাসের 1 2 3 বললাম 1000 পর্যন্ত। ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অ্যান্ড দ্য এট অফ, এটা ঠিক আছে? তাহলে এটা ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ রাইট এন্ড, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? আমরা সবাই জানি নিয়ম কি আছে, যে প্রথম কথা কি লক্ষ্য করব, এখানে কি লক্ষ্য করব, সবার আগে কি লক্ষ্য করব যখনই এটা দেবে? ফার্স্ট কি দেখবো আমরা? যে পরপর আছে কিনা, এক থেকে আছে কিনা, পরপর আছে কিনা, দুটো জিনিস, এক থেকে আছে কিনা, পরপর আছে কিনা। যদি এক থেকে থাকে, পরপর থাকে, তাহলে কি করব? যে শেষে যেটা আছে, শেষে যেটা আছে সেটাকে কি করব? 5 দিয়ে ভাগ করব। কতক্ষণ ভাগ করব? যতক্ষণ ভাগ যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে 200, আবার 5 দিয়ে 40, আবার 5 দিয়ে 8, আবার 5 দিয়ে যাবে, কিন্তু 5 দিয়ে একবার যাবে, তাই না? রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার যা থাকে থাকুক, ভাগশেষ যা থাকার থাকুক, অসুবিধা নেই, যতবার ভাগ যাচ্ছে, তাই না? আমাদের অনেক সময় মাথায় এটা আসে যে যেই 8 আসছে, 8 দিয়ে, 8কে কি 5 দিয়ে ভাগ যাবে? না, 5 দিয়ে যাবে না। যাওয়া নিয়ে কাজ নেই, আমার হচ্ছে গিয়ে ভাগ করা যাবে কিনা, ভাগশেষ যাই থাকুক, ঠিক আছে? পুরোপুরি হয়তো মিলবে না, কিন্তু ভাগ তো যাবে। 5 দিয়ে যখন ভাগ করবো একবার যাবে তো, 5 অক্ষে 5, 3 অবশিষ্ট, এই অবশিষ্ট যা থাকে থাকুক, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? এইটাকে জাস্ট খেয়াল রাখতে হবে। অনেক সময় এই জায়গাটায় কিন্তু অনেকেই স্কিপ করে দেয়, যে এই পর্যন্ত হচ্ছে গিয়ে এসছে, ব্যাস এই পর্যন্ত ছেড়ে দিল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যতক্ষণ ভাগ যাচ্ছে ততক্ষণ ভাগ করব আমরা। এবার কি করব? উপরেরটা বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করব। তাহলে কত? 249, ঠিক আছে? 249টা জিরো থাকবে। কোথায় থাকবে জিরোগুলো? একদম শেষ দিক থেকে, ঠিক আছে? রাইট এন্ডে থাকবে 249টা জিরো। নেক্সট একটা টাইপ আমরা দেখেছিলাম, যে বললো 51, 52, 53, বললো 200 পর্যন্ত। তাহলে কি হবে? কি হবে? তাহলে নিয়ম কি ছিল আমার? যেখান থেকেই থাক আমরা দেখবো যে পরপর আছে কিনা, আর প্রথম থেকে আছে কিনা। প্রথম থেকে নেই কিন্তু পরপর আছে, প্রথম থেকে নেই, এক থেকে নেই কিন্তু পরপর আছে। তাহলে কি করব? যে ভেবে নেব যে আমার এক থেকেই আছে, এক থেকেই আছে ভেবে নেব। কত পর্যন্ত নেই? 50 পর্যন্ত। তা ধরে নেব 50 পর্যন্ত আছে। এবার যদি এটা ভেবে নিই, তাহলে এখনকার কিন্তু আমার কাছে পুরোটা পেয়ে গেলাম 1 থেকে 200 পর্যন্ত। তা 1 থেকে 200 পর্যন্ত নিয়ম কি হবে? সেম নিয়ম, 5 দিয়ে ভাগ করব 40, আবার 5 দিয়ে 8, আবার 5 দিয়ে একবার যাবে। তাহলে কত হলো? প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করব, কত হলো? 49। কিন্তু এটা কি ঠিক উত্তর হলো? এটা উত্তর হবে না, কারণ আমার আছে কত? 51 থেকে, আমি করেছি কত? 1 থেকে। তাহলে আমাকে বের করতে হবে যে এই 1 থেকে 50-এর মধ্যে হচ্ছে গিয়ে কটা আছে, ঠিক আছে? এর মধ্যে কটা আছে সেটাকে বের করতে হবে। তাহলে 50 পর্যন্ত কটা আছে? একই রকম ভাবে 5 দিয়ে 5, 10, আর 5 দিয়ে 2, তাহলে কটা আছে? 12টা। তাহলে এখানে ছিল 49, আর ওখানে 12টা বাদ যাবে। তাহলে 49 থেকে যদি আমরা 12 মাইনাস করে দিই, 37। ক্লিয়ার? ক্লিয়ার তো? নেক্সট, নেক্সট যদি এবার মাথা কাটাবি। নেক্সট আমি বললাম যে 2, এটা কি হবে?
2 4 6 8 10 এরকম করে রয়েছে 100 পর্যন্ত। তাহলে প্রথম কথা যেরকম আমরা করছিলাম সেভাবে কি করতে পারবো? যে ওখানে প্রথম কথা কি ছিল, আমার 1 থেকে শুরু হতে হবে। 1 থেকে শুরু নেই, 1 থেকে শুরু নেই, তাই না? আর কি পরপর নেই, কিন্তু কি আছে, একটা বাদ দিয়ে আছে, জোড় সংখ্যাগুলো শুধু রয়েছে। তাহলে এখানে কি করব? দেখ, নাম্বার সিস্টেমে এর আগে কিন্তু করেছি আমরা, এপি সিরিজেও করেছিলাম। যখন এরকম ছিল তখন কি দেখছি প্রত্যেকটাতে 2 2 আছে, তাই না? প্রত্যেকটাতে 2 আছে। যেমন এটার মানে কি, এটার মানে হচ্ছে গিয়ে 2 × 1, তাই না? এটা যদি বলি 2 × 2, এটা 2 × 3, এটা 2 × 4, তাহলে এটা কত হবে? 2 × 50। তাহলে দেখছি প্রত্যেকটা সংখ্যার সাথে কি আছে, 2 করে কমন আছে, তাই না? তাহলে 2 কে আমি হচ্ছে কি কমন নিয়ে নিলাম। তাহলে পরে কি থাকছে, 1 × 2, 3, 4, এরকম করে 50। এবার এইখানে একটা জিনিস বোঝা, যে এইখানে আমরা কমন কত নেব? শুধু কি 2 কমন নেব? শুধু কি 2 কমন নেব? কটা 2 কমন যাবে বলতো? দেখ, এই জায়গায় অনেকে ভুল করে, এই জায়গাটায় বোঝ, যে যখন আমি বলছি 2 × 4, আর যখন বলছি ধর আমি বললাম 2 × 6, ঠিক আছে, আবার বললাম 2 + 6, যদি আমরা এখান থেকে কমন নেই, এখান থেকে কমন যাবে তো কিছু? কত কমন যাবে? 2 কমন যাবে। যখন 2 কমন নিচ্ছি তখন এখানে কি পড়ে থাকছে, 1 + 0 না, 1 থাকবে, কেননা এই 2টা তো গুণে আছে, তাহলে 1 থাকবে। এখানে কত থাকবে? 3 গুণ হবে তো, 3 × 2 = 6, তাই না? এটা এখান থেকেও কমন যাবে, এখান থেকে যদি কমন নেই, তাহলে তুই বলছিস যে 2 কমন যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে কত, 1 পড়ে থাকছে, ইন্টু হচ্ছে কি এখানে 3 পড়ে থাকছে। এবার দেখ, এটার যোগফল হচ্ছে, এটার গুণফল কত হয়, 6 × 2 = 12, তাহলে এটাও 12 আসার কথা, কিন্তু এটা দেখ 3 অক্ষে 3, আর 3 × 2 = 6, তাহলে এটা থেকে কত আসছে, 6 আসছে। তাহলে এটা কি ঠিক হলো? হলো না। এটা যেমন দেখ, এটা 6 আর 2 কত, 8, এটা দেখ 3 আর 1 4, 4 × 2 = 8, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে। তাহলে এটা কোথায় ভুল আছে, এটা খেয়াল রাখবি। যখনই হচ্ছে গিয়ে, যখন আমার হচ্ছে গিয়ে গুণে থাকবে তখন যদি আমি কিছু কমন নিই, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য সেই জিনিসটাকে কমন নিতে হবে। যেমন এখানে আমি কি 2 কমন নিচ্ছি, তাহলে এটার জন্য যেমন একটা 2 কমন যাবে, এইটার জন্য একটা 2 কমন যাবে, তাহলে টোটাল 2 কটা কমন যাচ্ছে, 2টো 2 কমন যাচ্ছে। এইটা থেকে একটা যাচ্ছে, এইটা থেকে একটা যাচ্ছে, যেহেতু গুণে আছে। যখন গুণে থাকবে তখন দুটোর জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটা থেকে একটা একটা করে 2 কমন নিতে হবে, কিন্তু যখন যোগে আছে তখন কি দুটো থেকে আমি একটাই কমন নেব। বোঝা গেল? তাহলে দেখ, এই যখন দুটো হলো, তাহলে দেখ এবার কত হচ্ছে, এটা কত, এটা 4, আর ভেতরে 3 অক্ষে 3, তাহলে হয়ে গেল কত, 12। এবার দেখ ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটাকে খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে আমার কোশ্চেনটা কি ছিল, যে 2 4 6 8 এরকম করে 100 পর্যন্ত, তাই তো? তাহলে আমরা কি করেছি, যে বললাম প্রথমে আমরা এটাকে দেখলাম যে 2 × 1 রয়েছে, এটা 2 × 2 রয়েছে, এটা 2 × 3 রয়েছে, তারপর 2 × 4, ঠিক আছে? তাহলে এটাও একই রকম ভাবে কি হবে, 2 × 50। তাহলে কি এবার এগুলো কিন্তু সব গুণে আছে, সবগুলো গুণে আছে, আর গুণে থাকলে কি বলেছি, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমাকে একটা করে 2 কমন নিতে হবে। তাহলে টোটাল আমি কটা 2 কমন নেব, টোটাল কটা 2 কমন নেব, কতগুলো আছে গুণে, এখানে কি দুটো সংখ্যা আছে, তাহলে এটা থেকে একটা যাবে, এটা থেকে একটা যাবে, এটা থেকে একটা যাবে, আছে কটা টোটাল, 50টা। তার মানে 50টা 2 কমন যাবে।
এখানে কি 100টা সংখ্যা আছে? 2 4 6 8 করে কি 100টা আছে? 50টা সংখ্যা আছে, 50টা সংখ্যা আছে। তাই প্রত্যেকটা থেকে একটা একটা করে 2 কমন যাবে। তাহলে কটা 2 কমন গেল? 50টা 2 কমন গেল। ভেতরে পড়ে থাকছে কি? 1 2 3 4 5 6 এরকম করে কত পর্যন্ত? 50 পর্যন্ত পড়ে থাকবে। ঠিক আছে, 50 পর্যন্ত পড়ে থাকবে। তাহলে এবার বল, এবার তো আমরা এইটার তো পারি, আমরা এটা কি হবে? 50 5 দিয়ে 10 আবার 5 দিয়ে 2 হয়ে গেল কত? 12টা। এটার জন্য কি আলাদা কোনো জিরো আসবে? 50টা 2 আছে, সেটা থেকে কি কোনো জিরো আসবে? না, 2 থেকে শুধু জিরো আসতে পারে নাকি? জিরো আসার জন্য 2 এর সাথে সাথে আমাকে 5ও থাকতে হবে। তুই আবার এটা ভাবিস না যে এই তো 5 আছে, তাই না? কেননা এটার মানে কি? এটার মানে 50টা 2 আছে, ওখানে 5 কিছু নেই, 50টা 2 আছে। আর শুধু 2 দিয়ে তো আমার জিরো আসবে না, তাহলে শুধু এখান থেকে আমার জিরো আসবে। আর এখান থেকে কটা জিরো আসছে? 12টা জিরো আসছে। বুঝে গেল? 12। একটা কর, দেখ নিজে বুঝতে পারবি। আমি বললাম 2 4 6 8, তাহলে সবার আগে কি করতে হবে? ভাঙা তো একবার আমরা করে নিয়েছি, আর তো আমার ভাঙার দরকার নেই। এবার দেখতে পাচ্ছি কি প্রত্যেকটার সাথে 2 আছে, মানে এটা তো চোখ বন্ধ করে যে 2 কমনই যাবে, তাই না? এবার কত আছে এখানে? 200। 200 মানে 2 দিয়ে ভাগ করলে কত? 100। তার মানে ভেতরে 1 থেকে 100 পর্যন্ত থাকবে। আর ভেতরে 1 থেকে 100 পর্যন্ত থাকবে মানে সেটার কি হয়ে যাবে? 5 দিয়ে 5 20 100 5 4, তাহলে টোটাল কটা হয়ে যাবে? 24টা। বুঝে গেল? ক্লিয়ার? আর আগের দিন আমরা বলেছিলাম এই যে 5 দিয়ে ভাগ করছি, কেন ভাগ করছি? কেন ভাগ করছি 5 দিয়ে? ভাগ করার উদ্দেশ্যটা কেন ছিল? আমাকে তো 0 বার করতে বলেছে, কিন্তু 5 দিয়ে আমরা কেন ভাগ করছি? বলেছিলাম তো কেন? কেননা আমরা জানি একটা 0-র জন্য কি রিকোয়ার? একটা 2 আর 5। 0 থেকে তো 0 আসবেই, কিন্তু একটা 0-র জন্য 0 ছাড়া 2 আর 5-এর গুণ দরকার। 2 আর 5 দরকার। আর 2 আর 5-এর মধ্যে যেটা সব থেকে কম সংখ্যায় থাকবে সে কটাই আমার 0 হবে। আর দেখতে পাচ্ছি যখন আমার পরপর সংখ্যা থাকবে তখন কি অবশ্যই সেখানে 5 কম থাকবে, তাই না? তাই 5টাকে যদি আমরা বের করতে পারি যে ওখানে 5 কটা আছে, তাহলেই বলতে পারবো যে 0 কটা আছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখান থেকে বের করছি কি যে 5 কটা আছে? 24টা 5 আছে। আর এই 24টা 5 কি মানে 2 আর 5-এর মধ্যে 5টা কম আছে, আর 5-এর সংখ্যা কটা আছে? 24টা। তার মানে 0 কটা হবে? 24টাই হবে, কারণ যেটা কম থাকবে সেই কটাই 0 হবে। ক্লিয়ার? কি হবে? একই রকম ভাবে কি হবে বল? 3 কমন যাবে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে 3 কমন যাবে, তাই না? 3 কমন যাবে। 3 কমন নিলে কি করে থাকবে? আর শুধু কি 3 কমন যাবে? কটা 3? 100টা 3 কমন যাবে। ভেরি গুড, 100টা 3 কমন যাবে। তাহলে পরে কি থাকবে? 1 2 এরকম করে কত পর্যন্ত? 100 পর্যন্ত। এটাকে 3 দিয়ে ভাগ করলে 100 থাকছে, 100 পর্যন্ত পড়ে থাকবে। আর 1 থেকে 100 পর্যন্ত কটা হয় আমাদের তো মুখস্থ হয়ে গেছে। কটা হবে? 24টা। ঠিক আছে? তো দেখ প্র্যাকটিস কিন্তু, হ্যাঁ প্র্যাকটিস। এই আগের অঙ্কগুলো আমরা বারবার দেখছি যে 1 থেকে 100 পর্যন্ত কত আছে? 24টা 24টা। তো এরকম পরীক্ষায় যখন আসবে তখন আর পড়ারও দরকার নেই, আমাদের অটোমেটিক প্র্যাকটিস যত করবো আমাদের কিন্তু মনে থাকবে জিনিস, তাই না? প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। ক্লিয়ার এটা? তাহলে যদি আমি বলি এটা বল, আনসার বল তাড়াতাড়ি।
তাড়াতাড়ি ফার্স্ট কোশ্চেন ঢুকতে হবে না, তাড়াতাড়ি আনসার বল আমাকে। আচ্ছা, দুরকম উত্তর কেন? ভুল যেন না হয়। কত হবে? 37। আচ্ছা, তাহলে কি করব? আমি তো বুঝতে পারছি যে 3 কমন যাবে, তাহলে এত কিছু করার কিন্তু আমার আর দরকার নেই। আমি ডাইরেক্ট কি করবো, এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো। 3 দিয়ে ভাগ করলে কত থাকবে? 150। এবার এই 150কে আমি কি করব? কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে 30, 5 6, আবার 5 দিয়ে 5 ছকে 5, তাহলে পরে কতটা থাকছে? 37। কোথায় ভুল করেছিলে? আমি তো ওটা সরাসরি কি ধরেছি বলো তো, 124 আর 50 হাফ। না না না, ও হবে না। ঠিক আছে, আমি যা নিয়ম বলেছি তাই, তার বাইরে কোনো কিছু না। ঠিক আছে, ক্লিয়ার? এ ভাই, বুঝতে পেরেছিস তো? তাহলে এবার কিন্তু আমার আনসারটা চাই। রেডি? রেডি? কত হবে? কত? ঠিক আছে, তাহলে কি 4 আমার কমন যাবে? কটা 4 কমন যাবে? 100টা 4। তাই এই জিনিসগুলো বুঝে গেছি, আর আমাদের ভাবার দরকার নেই। তাহলে ডাইরেক্ট কি করব? এটাকে 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দেব, কত হয়ে গেল? 100। আর 100 মানেই তো আমরা জানি কটা? 24টা। ক্লিয়ার তো? আচ্ছা, কত হবে? কত হবে? একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। ঠিক আছে, ভালো করে জিনিসটা দেখ। প্রথম কথা তো এখান থেকে কি কমন যাবে? 5 কমন যাবে। ঠিক আছে, এই যখনই 5 কমন যাচ্ছে তখন কিন্তু সাবধান। এর আগে যেই জিনিসগুলো কমন যাচ্ছিল, যেমন কি কমন যাচ্ছিল? 2 কমন যাচ্ছিল, 2 একা কিছু করতে পারবে না। 3 যাচ্ছিল, 3 তো বাদই। 4 যাচ্ছিল, কিছু করতে পারবে না, তাই না? এবার কে যাচ্ছে কমন? 5 যাচ্ছে। 5 যাচ্ছে কমন, তার মানে কি? এখানে 5 বেশি আছে, প্রত্যেকটার মধ্যে 5 বেশি আছে। এর আগে কি ছিল? যে 5 কম ছিল, তাই 5কে বের করছিলাম, তাই না? এবার 5 বেশি, তাহলে এবার কি আর 5 বের করলে হবে? আর 2 দেখতে হবে, তাই না? এবার জিনিসগুলো আস্তে আস্তে বোঝ, যে তুই দেখতে পাচ্ছিস প্রত্যেকটাতে 5 আছে, তার মানে 5 তো এখানে বেশি আছে, 5 এখানে বেশি আছে, প্রত্যেকটাতে 5 আছে। আমাকে বের করতে হবে কোনটা? 5 আর 2 এর মধ্যে যেটা কম আছে। তার মানে বুঝতে পারছি এখানে 2 কম আছে, তাহলে আমাকে বের করতে হবে কি 2 কটা আছে। আগে আমি কি করলাম? আগে আমি 5 কমন নিয়ে নিলাম। তাহলে কটা 5 কমন নেব? কটা 5 কমন নেব? 100টা। 500 পর্যন্ত আছে, 100টা 5 কমন নিয়ে নিলাম। কমন নিলে ভেতরে কি পড়ে থাকবে? ভেতরে 1 2 3 এরকম করে কত? 100। 5 তো কমন নিয়েছি, তাহলে 100 পর্যন্ত পড়ে থাকবে, তাই না? এবার দেখ, এবার তুই ভাবছিলি যে এবার আমি কি করব, যে এখান থেকে আমি বের করে নেব যে কটা আমার 5 আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে? হবে না। কেননা 5 তুই ভাব, 100টা 5 অলরেডি বাইরে এতগুলো রয়েছে, 100টা 5 রেডি আছে। এখান থেকে তুই যদি আরো 5 খুঁজিস, তাহলে হবে কিভাবে? তুই
তুই দেখতে পাচ্ছি এখানে 5-এর সংখ্যা বেশি আছে, প্রত্যেকটাতে 5 করে আছে। তাহলে তোকে বের করতে হবে কি কোন জিনিসটা কম আছে। 2 কম আছে, 2 কম আছে, তাই না? এখানে প্রত্যেকটাতে 5 আছে কিন্তু 2 কম আছে। তাহলে আমাকে বের করতে হবে 2 কটা আছে। এটা যদি বের করতে পারি তাহলেই আমার বেরিয়ে যাবে। এবার 5 কটা আছে বা 2 কটা আছে বের করার জন্য আমার একই নিয়ম। যেমন 5 বের করার জন্য কি নিয়ম ছিল? 5 দিয়ে ভাগ করব যতক্ষণ ভাগ যাবে। 2 এর জন্য 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করব, কত যাবে? 50। 2 দিয়ে করব 25, 2 দিয়ে করব 12, 2 দিয়ে করব 6, 2 দিয়ে আবার 2 দিয়ে 1। বোঝা গেল? তাহলে আমার 2 কটা আছে? 1 থেকে 100-এর মধ্যে 2 কটা আছে? কিভাবে বের করব? কিভাবে বের করব? প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলোর যোগ। তাহলে 50, 75, আর এখানে 12, আর 6 18, আর 4 22, তাহলে কত হয়ে গেল? 97। ঠিক আছে? তাহলে 97টা হচ্ছে কি আমার কি আছে? 2 আছে। আর 5 আর 2 এর মধ্যে যেহেতু 2 এর সংখ্যা কম, তাহলে এখানে 0 কি হবে? 97টাই 0 হবে। কি বললাম বোঝা গেল তো? ঠিক আছে? তো যখনই এরকম 5 আসবে তখন একটু সাবধান হয়ে যেতে হবে। দাদা 5 কমন নেওয়া যাবে, বাট সংখ্যা বার করার জন্য 5 আর 2 এর মধ্যে আমাকে 2 দিয়েই দেখতে হবে। হ্যাঁ, কেননা 5 কমন নিচ্ছি মানে তো কি 5 আমার অনেক আছে। কমন নিচ্ছি যে এই জিনিসটা, তার মানে কি সেই জিনিসটা আমার কাছে অনেক আছে, প্রত্যেকের কাছে সেই জিনিসটা আছে। কি বললাম বোঝা গেল? কত হবে? তাড়াতাড়ি 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 আনসার। যোগে এত সময় লাগলে হবে না। যোগে এত সময় লাগলে, দেখ বেসিক তো আমরা জেনে গেছি। যদি কারো আটকে থাকে তাহলে ভাগ যোগ ক্যালকুলেশনে আটকেছে, নিয়মে কিন্তু আটকাবার কথা না, তাই না? তা আমি বারবার বলছি একটা জিনিস, যে ক্যালকুলেশন ছাড়া অঙ্ক কোনোদিন ঠিক হবে না। ক্যালকুলেশন আমাকে ঠিক করতে হবে, তাই না? নিয়ম তো আমরা বুঝে গেছি। 150 কমন পাওয়া যাচ্ছে। 5 কমন যাচ্ছে, তাই না? তাহলে এখানে প্রথমেই কি করে দেবো? 5 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে যাচ্ছে? 150। ঠিক? তাহলে এবার 150কে আমরা কি করব? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যখন হচ্ছে কি করব? 2 দিয়ে 75, আবার 2 দিয়ে 37, আবার 2 দিয়ে। এই যে এখানটা এসে অনেকে আটকে যাচ্ছে, 75 2 দিয়ে তো যায় না। তাহলে যায়নি, যতবার যাবে 18, 2 দিয়ে 9, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 1, এই দেখ 75, এখানে দেখ 9 আর 1 10, এখানে 18 আর 2 20, এখানে হচ্ছে গিয়ে 37 আর 4 41, তাই না? তাহলে এখানে কত? 70, আর এদিকে হচ্ছে গিয়ে 70, 140, 146, তাই না? যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো ফার্স্ট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল এটা, এবার যেন ভুল না হয়। ভুল যেন না হয়। তাড়াতাড়ি ফার্স্ট, তাড়াতাড়ি আনসার চাই, কোশ্চেন ঢুকতে হবে না, আগে আনসার বের কর। ভেরি গুড। তাহলে কি করবো? নিয়ম আমরা জেনে গেছি। কি করবো এটাকে? 5 দিয়ে ভাগ, তাহলে কত যাবে? 120। ভেরি গুড। 120কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে, কারণ এখানে 2টা বের করতে হবে, 2 কম আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 2 দিয়ে 7, 2 দিয়ে 3, 2 দিয়ে 1। তাহলে প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলো, প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলো, তাহলে হচ্ছে গিয়ে কত হয়ে গেল?
ছোট হয়ে গেল। 116 হচ্ছে মনে হয়। হ্যাঁ 116 হবে, 116, ঠিক আছে। জুম হয়ে গেল। ক্লিয়ার, বুঝে? এবার ঝট করে আমায় বলবি কি হবে, সবাই জানে কত হবে 24, কত হবে 24, এটাও 24, এটাও 24, কেননা কমন কি যাবে, কমন কি যাবে, এখান থেকে 6 কমন যাবে, এখান থেকে 7 যাবে, 8 যাবে, 9 যাবে, যেই কমন গুলো যাবে সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। শুধু মাথা ব্যথা কখন থাকবে, যদি 5টা যেই সব কিছু কমন যায়, তাই না? এইগুলো কমন গিয়ে আমার কিচ্ছু ফারাক পড়বে না, তাই না? কমন গেলেই কি থাকবে, এখানে প্রত্যেকটা 100 100 থাকবে, আর 100 100 থাকলেই কত হয়, 24 24 করে হয়। ক্লিয়ার? এবার সাবধান, এবার সাবধান। এটা সাইডে রেখে দে, এখানটা রাখ। কি হবে, কি হবে, কি হবে, কি হবে, 10 কমন যাচ্ছে, 10 কমন যাচ্ছে, শুধু কি 10 কমন যাবে, একটা 10 কমন যাবে, একটা 10 কমন যাবে, কটা 10 কমন যাবে, 5টা 10 কমন যাবে, 50টা 10, তাই না? 10, প্রথম কথা এটা দেখ, এখানে দেখ, ক্লিয়ার করে দিই, 10 কমন যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবার কটা 10 কমন যাবে, 10-এর নামটা যেহেতু 10 দিয়ে ভাগ করে দেয়, তাহলে কত থাকছে 50, তার মানে 50টা 10 কমন যাবে, তাই না? 10 কটা কমন যাচ্ছে, 50টা, তারপর ভিতরে কি পড়ে থাকবে, 1 2 3 4 করে 50, 10 কমন গেল, 50টা ভেতরে পড়ে থাকবে 1 2 3 এরকম করে কত পর্যন্ত, 50 পর্যন্ত কমন থাকবে। এবার কি বের করব, 5 বের করব, তাই না? 5 বের করব, কত হবে 50, 5 10 5 2 হয়ে গেল কত, 12। আনসার কত, না আনসার 12 না, আনসার 12 না। কেন? প্রথমে আমি কি বলেছিলাম, যে শূন্যর জন্য আমার কি কি জিনিস লাগবে, 5 আর 2, এছাড়া 0 থাকলে তো 0ই আসবে, 0 তো রয়েছে, প্রত্যেকটায় তো 10 করে রয়েছে, তো 0 তো অলরেডি রয়েছে, আর কটা 0 রয়েছে, 50টা 0 রয়েছে, মানে 50টা 0 স্টকে রয়েছে, যেটা তুমি গুণ করলে চোখ বন্ধ করে 50টা 0 আসবেই। এরপরে বাকি নাম্বার গুলো থেকে আরো কিছু 0 আসবে, তাই যে বাকি নাম্বার গুলো থেকে 12টা আসছে, আর অলরেডি 50টা স্টকে আছে, তার মানে কত হয়ে যাবে, 62, বুঝলে? তার মানে 62টা হচ্ছে গিয়ে 0। ক্লিয়ার কিনা বল? হুম হুম যে আমি বললাম যে প্রথম কথা, এখানে
10 কমন যাচ্ছে। আচ্ছা 10 যখনই দেখতে পাচ্ছি, তুই ভাব না, কমন সেন্স আসে যে প্রত্যেকটা তো 0 0 0 মানে 10 10 করে আছে, তার মানে এই শূন্যগুলো থেকে তো 0 আসবেই অবশ্যই, এটা তো আসবেই। আর এরকম শূন্য কটা আছে, কটা 10 আছে দেখছি 50টা 10 আছে, তার মানে আমি জেনে গেলাম যে আমার 50টা 10 আছে। ঠিক আছে, আমরা যেমন জানি যে 10 টু দি পাওয়ার 2, এটার মানে কি যে 100, মানে 2 মানে কি দুখানা শূন্য আছে। আমি বললাম যে 5, এর মানে কি যে একের পরে 5টা শূন্য আছে, তাই না? তো 10 টু দি পাওয়ার 50 মানে কি 50টা শূন্য রয়েছে অলরেডি, যে গুণ করলে 50টা শূন্য চোখ বন্ধ করে আসবেই আসবে, সাথে অন্য আরো 0 আসছে কিনা। তার জন্য কি, তার জন্য আমাকে এখানে দেখতে হবে, যে এখানে দেখতে পাচ্ছি যে কি, যে এই যে যেটা রয়েছে এইখান থেকে আমার আবার কিছু 0 আসবে। কটা 0 আসছে, একই রকম 5 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে টোটাল কটা 12টা আসছে। তাই এখান থেকে আমার 12টা 0 আসছে, আর অলরেডি 50টা 0 রয়েছে, টোটাল তাহলে কটা 0 হচ্ছে, টোটাল 62টা 0 আসছে। বোঝা গেল? যেই 0 রয়েছে সেই 0-র জন্য তো 0 আসবেই। ক্লিয়ার? কত হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বল বল বল, কত হবে, কত হবে? তাহলে কি করব, কি করব, কি করব বল? তা প্রথম কথা তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটায় 10 আছে, প্রত্যেকটায় 10 আছে, মানে সবার আগে কি করব, এটাকে 10 দিয়ে ভাগ, তাহলে কত রইল 80। তার মানে 10 কটা কমন গেল, 80টা কমন যাচ্ছে, মানে 80টা 0 অলরেডি আমার রয়েছে প্রথমেই, 80টা 0 প্রথমেই আমার হয়ে গেছে। এরপরে দেখবো এটা কমন নেওয়ার পরে কত পড়ে থাকছে, কত পর্যন্ত, 80 পর্যন্ত। দেখবো এখান থেকে কটা আমার আসতে পারে, ঠিক আছে, এখান থেকে কটা আসবে। তার নিয়ম কি, আমার 80 আছে, কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে, 2 না, এখানে 2 না, এখানে 5 দিয়ে, তাই না? যখন একমাত্র আমার 5 কমন যাচ্ছে সেই সময় আমরা 2 দিয়ে করছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 দিয়ে, তাহলে 5 × 80, তারপর 5 দিয়ে 3 × 5 = 15, তাই না? আর যাচ্ছে, আর যাচ্ছে না, তাহলে প্রথমটাকে বাদ দিয়ে বাকিগুলো, তাহলে কত হয়ে গেল 19। কিন্তু সাথে আমার কটা আছে, 80টা অলরেডি রয়েছে, তাহলে 19 + 80 হয়ে গেল 99, 99টা আমার 0 আসবে। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়ে যাবে। এই কনফিউশনটা দাদা দুটো জায়গায় হচ্ছে, একটা জায়গায় হচ্ছে, কোন জায়গায় হবে না। এটা হলো এই যে ডিভাইডেড যেটা করছি আর কি, হ্যাঁ লাস্টে সেটা 2 দিয়ে করব না 5 দিয়ে করব? অবশ্যই 5 দিয়ে করব। 5 দিয়ে করব। এবার দেখ, এবার বোঝ, তুই আমাকে বলবে, ঠিক আছে, তুমি বলবে যে প্রথম কথা আমাকে এটা বলো, কত ঘরের নামটা 10 কমন যাচ্ছে, 10 কমন যাচ্ছে, মানে যেটা কমন যাচ্ছে সেটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। 100 তাহলে 10 কমন যাচ্ছে, 10 দিয়ে ভাগ করছি, কত হয়ে যাবে 100। তার মানে 10 কটা কটা 10 কমন যাবে, আমি এটা পেলাম কি, এটা পেলাম মানে কটা সংখ্যা আছে, এটার মানে কি পেলাম, এটার মানে সংখ্যা কটা আছে, এই যে সিরিজটা আছে সংখ্যা কটা আছে, 100টা সংখ্যা আছে, আর প্রত্যেকটাতেই 10 করে আছে, তাহলে 10 কটা আছে, 100টা 10 আছে, 100টা সংখ্যা আছে, প্রত্যেককে এই 10 করে দেওয়া হলো, তাহলে কি প্রত্যেকের টোটাল কটা 10 আছে, 100টা 10 আছে। তাহলে প্রথমেই আমার কমন চলে গেল 10 কটা, 100টা। বাকি কি পড়ে থাকছে, 1 2 3 এরকম করে বাকি পড়ে থাকছে, কত পর্যন্ত পড়ে থাকবে, 100 পর্যন্ত পড়ে থাকবে। তাহলে আগেই এখানে কটা হয়ে গেছে, আগেই আমার এখানে কটা চলে এসছে, আগেই আমার 100টা 0 চলেই আসছে, আর এখান থেকে আমার কটা 0 আসবে, এখানে কি একটা ক্যালকুলেশন এটা করে দেখতে হবে সিরিজে যে 2 বেশি না 5 বেশি, এখানে আর ভাবারই দরকার নেই, কেননা আমার 10 কমন যাচ্ছে,
আমার যদি 5 কমন যেত তাহলে আমার 5 বেশি থাকতো, 2 কম থাকতো, তখন আমি 2 বের করতাম। ঠিক আছে? তাহলে এখানে এখানে আমি কি 5 দিয়ে ভাগ করবো? 5 20, 5 4, তাহলে কটা? 24টা। ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি কি আমার এখানে ছিল 100টা আর এখানে 24টা, তাহলে 100 প্লাস 24, 124টা। এটাও কিন্তু পরীক্ষায় বহুবার দিয়েছে 124। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জিনিসটা আমার এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে যে যখন 5 কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে মানে সেখানে কি আছে? 5 বেশি আছে। 5 বেশি আছে, তাহলে কাকে বের করব? 2 বের করব। আবার এটা ছাড়া যাই কিছু কমন যাক না কেন, যাই কিছু কমন যাক না কেন, কি কম থাকবে? 5 কম থাকবে। তা 5 কম থাকবে মানে 5 বের করব। 10 যদি থাকে, 10-এর যদি মাল্টিপল হয়, 10 যদি কমন যায়, তার মানে অতগুলো জিরো অলরেডি রয়েছে, বাকি থেকে দেখবো যে আর কটা জিরো আসছে। ঠিক আছে? কটা জিরো আসবে তাড়াতাড়ি? কটা জিরো আসবে? আমি জানি না, তুই বল কটা জিরো হবে তাড়াতাড়ি, ফার্স্ট আগে উত্তর দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হবে? আমি কি করে জানবো কটা হবে? আমি জানি না, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আনসার কত? 24টা। দেখ তুই 24টা যে বললিস, ঠিক আছে আমি মানছি যে 24টা বললি, কিছু তো ভেবে বলেছিস। কি করেছিস? 99-এর সাথে 1 যোগ করে তারপরে তাহলে কত? 50 এলো। এবার 100টা ভাঙালে হচ্ছে কি 24 আছে, কিন্তু 100 পর্যন্ত কি আছে? তুই যেটা বলছিস তখন আমার হবে কি, ফার্স্ট কি দেখতে হবে, 1 থেকে শুরু আছে কিনা আর পরপর আছে কিনা। পরপর নেই তো, পরপর নেই তো। তাহলে সেকেন্ড আমি কি বলেছিলাম, যখন আবার আবার পরপর থাকেনি, সেকেন্ড আমরা দেখেছিলাম যে কোনো কিছুর মাল্টিপল কিনা, কোনো ঘরের নামটা কিনা, তাহলে সেটাকে কমন নিতাম। এখানে তাও হচ্ছে না, মানে প্রথম দ্বিতীয় রুলস কোনোটাই হচ্ছে না, তাই না? তাহলে তুই আগের মতো করে কিভাবে করছিস? আগের মতো হবে না, এটুকুও তো বোঝা যাচ্ছে যে আগে যেইগুলো আমরা করলাম সেই রকম নয়। এটা অড নাম্বার আছে, অড নাম্বার আছে। এবার দেখ একটা জিনিস, যে আমি বলেছি জিরো আসার জন্য আমার কি কি দরকার? হয় জিরো আসতে হবে, জিরো থাকতে হবে, জিরো থাকতে হবে, অথবা 2 আর 5 থাকতে হবে। এই সিরিজটা দেখ কার আছে? অড নাম্বারের, বেজোড় সংখ্যা। 5 তো আসবে, কিন্তু 2 কি আসবে এখানে? 2 4 6 8 এরকম টাইপের কোনো কিছু আসবে? তার জোড় সংখ্যা যদি নাই আসে, তাহলে আমার জিরো তৈরি হবেটা কোথা থেকে? প্রথম কথা, এখানে কি কোনো জিরো থাকবে? এখানে কোনো 10 20 30 এসব কিছু থাকবে? কোনো কিছু থাকবে না, মানে জিরো থেকে জিরো আসার সম্ভাবনা তো নেই। আর কিভাবে আসতে পারে? 5 আর 2 থেকে আসতে পারে। 5 আছে, তুই বলবি হ্যাঁ 5 আছে। 2 আছে, 2 4 6 8 কেউ আছে? 2 এর কোনো বংশধর আছে এখানে? নেই, তাহলে জিরো আসবে কোথা থেকে? তাহলে জিরোটা জিরো আসবে, কোনো জিরোই আসবে না। বোঝা গেল? জিরোটা জিরো আসবে, কোনো জিরোই আসবে না, তাই না? তাই না? এখানে মাঝখানে কোনো আমার 2 4 6 মানে কোনো জোড় সংখ্যাই নেই। 5 তো আছে, 5 থাকবে, 15 থাকবে, 25 থাকবে, এগুলো তো আছে, কিন্তু ওর সাথে যদি একটা জোড় সংখ্যা থাকে তাহলে না আমার জিরো আসবে। জোড় সংখ্যাই তো নেই এখানে, এটা তো অড নাম্বারের সিরিজ। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে?
ক্লিয়ার? তাহলে নাম্বার অফ জিরোস আমাদের এই পর্যন্ত থাকছে, ঠিক আছে? এর পরের দিন নাম্বার অফ জিরোসটা পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? যেই যেই জিনিসগুলো আজকে বললাম সেগুলোকে মাথায় রাখবি, আর বাড়িতে গিয়ে নিজে কি করবি, একটা জিস্ট তৈরি করবি যে কোন সময় কি হচ্ছে, যেগুলো শিখলাম কোন সময় কি হচ্ছে সেগুলোকে তৈরি করবি, ঠিক আছে? ক্লিয়ার?